সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, বার্ষিক পরীক্ষার জন্য কোন অধ্যায়গুলো পড়তে হবে। তো তোমাদের ষান্মাসিক মূল্যায়নে যতটুকু পৃষ্ঠা পর্যন্ত ছিল তারপর থেকে বার্ষিক পরীক্ষাই থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিজের স্কিল বৃদ্ধি করা এবং পরীক্ষায় সর্বোচ্চ মার্কস পাওয়ার জন্য এই কোর্সগুলো এখনই ক্রয় করে ফেলো। প্রয়োজনে কিছু ফ্রি ক্লাস করতে পারো। স্কুলে থাকা অবস্থায় আমিও এই টাইপের কোর্সগুলো করেছি। লিঙ্ক থেকে কিনলে 30 থেকে 40% ছাড় পাবে। ডেসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে। যেমন ষান্মাসিক মূল্যায়নে তোমাদের বাংলা ছিল পাঠ্যপুস্তকের শুরু থেকে 71 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, তো তোমাদের অবশ্যই 72 নম্বর পৃষ্ঠা থেকে পড়তে হবে। ইংরেজি ছিল 66 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, এখন 66 থেকে শুরু করবে। গণিত ছিল 124 পৃষ্ঠা পর্যন্ত, এখন 125 থেকে শুরু করবে। বিজ্ঞান ছিল 52 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, তোমরা অবশ্যই 53 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করবে। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে 74 নম্বর পৃষ্ঠা পর্যন্ত ছিল, তো বার্ষিক পরীক্ষার জন্য অবশ্যই 75-এর পর থেকে শুরু করবে। ডিজিটাল প্রযুক্তি 60 পৃষ্ঠা পর্যন্ত ছিল, এখন তোমরা 61 থেকে শুরু করবে। জীবন জীবিকা 56 পৃষ্ঠা পর্যন্ত ছিল, এখন 57 নম্বর পৃষ্ঠা থেকে স্টার্ট করে দিবে। তারপর স্বাস্থ্য সুরক্ষা 68 নম্বর পৃষ্ঠা পর্যন্ত ছিল, তোমরা 69 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করবে। শিল্প ও সংস্কৃতি 44 নম্বর পৃষ্ঠা পর্যন্ত ছিল, এখন তোমরা 45 নম্বর পৃষ্ঠা থেকে স্টার্ট করবে। বার্ষিকের জন্য 54 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করবে। তারপর হিন্দু ধর্ম শিক্ষা 56 নম্বর পৃষ্ঠা পর্যন্ত ছিল, অবশ্যই 57 থেকে শুরু করবে। খ্রিস্ট ধর্ম শিক্ষা 43 নম্বর পৃষ্ঠা পর্যন্ত ছিল, বার্ষিকের জন্য 44 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করবে। বৌদ্ধ ধর্ম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে 38 নম্বর পৃষ্ঠা পর্যন্ত ছিল, তো এখন তোমরা 39 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করবে। আমি অলরেডি এই চ্যানেলে বার্ষিক পরীক্ষার জন্য কোন পৃষ্ঠা থেকে পড়তে হবে সেই ক্লাসগুলো শুরু করেছি এবং প্লে লিস্টও করেছি। যেমন তোমরা নাতি নাতনির পাঠশালা লিখে সার্চ করলে এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর প্লে লিস্টে ক্লিক করবে। প্লে লিস্টে ক্লিক করার পর তোমরা সপ্তম শ্রেণীটা খুঁজবে। এই যে এখানে দেখো, সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম, তারপর শিল্প সংস্কৃতি, জীবন ও জীবিকা, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, তারপর রয়েছে বাংলা। বাকি সাবজেক্টগুলো আপলোড হবে। এখানে তোমাদের প্রয়োজনীয় সবগুলো সাবজেক্টই পেয়ে যাবে। তোমাদের পছন্দ মতো সাবজেক্টে ক্লিক করার পর বার্ষিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে নিতে পারো। এখানে বার্ষিক পরীক্ষার জন্য সব ক্লাসই আপলোড করা আছে। তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, বার্ষিক পরীক্ষার পদ্ধতি কী হবে। তো এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে কিছুদিনের মধ্যেই নোটিশ দিয়ে জানিয়ে দিবে। যে পদ্ধতিতে এক্সাম হোক না কেন, এই চ্যানেলে প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক প্রশ্ন এবং উত্তর আপলোড করা হবে। এর ফলে তোমরা প্রশ্ন কিভাবে আসবে সেই সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবে এবং ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষায় ভালো করতে পারবে। তাই এখন তোমাদের প্রথম কাজ হলো বইগুলো কমপ্লিট করা। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। হাই ডিয়ার্স, এইগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল। কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই, তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি, সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও। সুপ্রিয় শিক্ষার্থীরা, বার্ষিক পরীক্ষার জন্য আর মাত্র 3.5 মাস সময় আছে। এখন থেকে তোমরা সব বিষয়ের উপর ক্লাস পাবে এবং ক্লাসগুলোর প্লে লিস্ট করা থাকবে। চ্যানেল থেকে প্লে লিস্টগুলো সিরিয়ালে দেখে নিতে।